السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد وذكر فإن الذكر تنفع المؤمنين. وقال النبي صلى الله عليه وسلم الصلاة الخمس والجمعة إلى الجمعة مكفرة لما بينهن إذا اجتنبت الكبائر أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق الرسول الكريم. আল্লাহ তাআলা শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখন পর্যন্ত সুস্থ রেখে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনি আমার মতো অসংখ্য মানুষ রয়েছেন, হাসপাতালে রয়েছেন, অসুস্থ রয়েছেন, সুস্থ থাকা সত্ত্বেও মসজিদে আসতে পারে না। অর্থাৎ ভালো কাজ করা, পূর্ণ কাজ করা, নেক কাজ করা, মনে করতে হবে আল্লাহ আমার উপর খাস রহমত আছে। আর ভালো কাজ না করতে পারাও আল্লাহর রহমত আছে ঠিক হয়, কিন্তু এটা আমার বদনসিব, আমার নিজের ক্ষতির কারণ, নিজের কারণে নিজের ক্ষতি। আল্লাহ তাআলা কোরআন কারিমে সূরাতুল বাকারার শুরুর দিকে আছে খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীম। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা মহানন্দিত করেছেন, পর্দা দিয়েছেন এটা নিজের কামাই অর্জনের জন্য। আমি একটা অন্যায় কাজ করি, ভুল কাজ করি, পাপের কাজ করি, মূলত আমার এই অন্যায় আমার কাজের জন্য, আমার স্বাভাবিকের জন্য, আমার নফসের তাড়নার জন্য। কিন্তু মূলত আল্লাহ আমাদের উপর খাস রহমত আছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বিচক্ষণ দিয়েছেন। এই জন্য চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। মন চাহিত কাজ করা যাবে না। কাজ করা যাবে? প্রিয় উপস্থিতি, দেখেন আল্লাহ তাআলার কত দামি কথা। আল্লাহ তাআলা বলতেছেন, আমরা সকলেই জানি, বিশেষত শুক্রবার দিন একটা বিশেষ দিন, পবিত্র দিন, দামি দিন, মর্যাদা দিন। বলা হয়েছে এই দিন সম্পর্কে, এই শুক্রবার দিন যখন হয়, আজ শুক্রবার, তখন মানুষ আমরা মূলত কী সংখ্যক মানুষই আমল করে, এছাড়াও যত প্রাণী রয়েছে আল্লাহ যেগুলো প্রাণ দিয়েছেন, সমস্ত প্রাণী জগতে আতঙ্কে থাকে। সুবহানাল্লাহ, আতঙ্কে মানে ভয়ে থাকে। আল্লাহ জানি কী করে ফেলে, আল্লাহর পক্ষে সম্ভব না সম্ভব, মানে এরা আতঙ্কে থাকে। যদি আল্লাহ কিয়ামত ঘটায় দেন, শুক্রবার দিন হবে। কিয়ামতে আলামত আছে, আল্লাহ ঘটাইতেছেন, দেখাইতেছেন, আর যে কোনো মুহূর্তে সবগুলোও দেখাইতে পারে। আরও কিছু আলামত রয়েছে। প্রিয় উপস্থিতি, আর শুক্রবার দিন মুসলমানের একটা বলা হয়েছে বাৎসরিক যে ঈদ আনন্দ থাকে সেটার চেয়েও কম নয়, আরও বেশি উৎফুল্ল থাকার দরকার। কারণ শুক্রবার দিন আল্লাহ তাআলার ঘোষণা মাফিক বোঝা যায় একটা গুরুত্বপূর্ণ দিন। আর এই দিন আসার জন্য আল্লাহর নির্দেশ রয়েছে, আল্লাহর অর্ডার রয়েছে শুক্রবার দিন সম্পর্কে। প্রিয় উপস্থিতি, আমরা মনে করি শুক্রবার, কিন্তু এটা আরবি শব্দ হলো জুমা। বলেন আমার সাথে, আরবি শব্দ কি? জুমা। কোরআন কারিমে একটা সূরাই রয়েছে, সূরাতুল জুমা, 28 নম্বর পারায়। আপনাদের সামনে একটি আয়াত উপস্থাপন করছি। আয়াতটা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কী বলতেছেন দেখেন। আল্লাহ বলতেছেন, যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান এনেছো যারা, হে ঈমানদারেরা। আমার নিজে প্রশ্ন যদি করি, আমি মুসলমান, বলেন আমি কি? আমার ধর্ম ইসলাম, ভালো কাজ করতে আমার ভালো লাগে, এমন কিছু বিষয় বোঝা যায় না? অর্থাৎ আমি ঈমানদার যারা, আমি সকল মানুষদের উদ্দেশ্য আমানু বহু বচন। আল্লাহ বলেন যত ঈমানদারেরা আছে সকলকেই উদ্দেশ্য। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা,
হে মুমিনরা, যারা ইসলাম কবুল করে তাদেরকে বলা হয় মুসলিম। মুসলিম নামে মাত্র আদমশুমারি গণনা বা আইডি কার্ডের গণনা অনুযায়ী মুসলমান হইলেই হবে না, নামে মাত্র হইলে হবে না, খামে হইতে হবে। বলেন কী হইতে হবে? খাম মানে কর্মে আমল। খাম কর্মের বাংলা আরবি শব্দ হলো আমল। আমলে আমি মুসলমান হইতে হবে। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, হে বিশ্বাসীরা, মুসলমানই না, ইজা যখন নু দিয়া আহ্বান করা হয়, আহ্বানের আরেক শব্দ হলো, আরবি শব্দ হলো আজান। আজান দেওয়া হয়, আহ্বান করা হয়, ডাকা হয়। কিসের জন্য? লিস সলাতি, সলাতের জন্য, মি ইয়াউমিল জুমুআ, মধ্যকার যত সালাত রয়েছে এর মধ্যকার, বিশেষত জুমার দিন, জুমার দিনের আহ্বান করা হয়, আজান দেওয়া হয়। ইমাম মুয়াজ্জিন সাহেব আজান দেন। যিনি আজান দেন তাকে কি বলা হয়? মুয়াজ্জিন আমাদের গ্রাম অঞ্চলে নির্ধারিত নাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তিটা মুয়াজ্জিন হয়ে যাবে যিনি প্রতিনিয়ত আল্লাহকে খুশি করার জন্য মসজিদে আইসা মানুষদেরকে আহ্বান করে। বলেন কাদেরকে আহ্বান করে? মানুষদেরকে। কারণ উদ্দেশ্য হলো মানুষ যাতে মসজিদে আসে। আল্লাহর শিখানো বাক্য ফেরেশ সাহাবাই কেরামদেরকে দেখাইছিলেন, নবীর সাথে শেয়ার করেছেন, নবী ঐক্যতা পোষণ করেছেন প্রিয় উপস্থিতি আজানের শব্দগুলা। তাহলে আল্লাহর বরত্বের কথা মুয়াজ্জিন সাহেব বলতেছেন। আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহ বড়। বলেন কে বড়? কিমন বড়? যার সাথে কোনো তুলনা হয় না, কোনো কিছুর তুলনা হয় না। আল্লাহর সাথে কি কোনো কিছুর তুলনা হবে? আল্লাহ নিজের তুলনা নিজেই। প্রিয় উপস্থিতি, যখন বলা হয় হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আছে। নামাজটা মানে কি বলেন? কল্যাণ। এর মধ্যে মঙ্গল রয়েছে, এর মধ্যেই সফলতা। বলতেছেন যে তাড়াতাড়ি আসো, কল্যাণের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আমরা কল্যাণের দিকে আসলাম না, তাইলে আল্লাহকে আমি মানলাম, হ্যাঁ, পরকাল জান্নাত জাহান্নাম বিশ্বাস করলাম ঠিকই, কিন্তু মাত্র নামে মাত্র মুসলমান হইলাম। বলেন কি মাত্র? আল্লাহ তাআলা বলতেছেন, যখন আহ্বান করা হয় বিশেষত জুমার দিনের সালাতের জন্য, ফাস আউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর কথা হলো ফাস আউ, তখন তোমরা গুরুত্ব দেও, দাবিত হও। আর এক অর্থ প্রতিশব্দ হলো যে দৌড়াও। ফাস আউ শব্দের অর্থ দৌড়ানো, এর ব্যাখ্যা হলো গুরুত্ব দেওয়া। তাহলে আমরা জুমার নামাজে কি দৌড়ে দৌড়ে আসবো সেটা এমন না, অর্থাৎ গুরুত্ব দেওয়া। আল্লাহ তাআলা গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। অন্যান্য নামাজ আমি পড়ি, 5 ওয়াক্ত নামাজ যেমন আমি পড়ি, তদ্রূপভাবে জুমার নামাজটাও পড়তে হবে। জুমার নামাজ বিশেষ কারণবশত মাজুর ব্যক্তি যদি হয়, তাহলে ওই ব্যক্তি জোহরের নামাজ পড়বে। কারণ কিসের নামাজ পড়বে? জোহরের, জুমার নামাজ নয়। তাইলে আমি যদি সুস্থ থাকি, চলতে পারি, কথা বলতে পারি, হাঁটাছাড়া করতে পারি, উঠা বসা করতে পারি, আমার মসজিদে আসতেই হবে। বলেন কোথায় আসতে হবে? আল্লাহর নির্দেশ। আল্লাহ বলতেছেন মি ইয়াউমিল জুমুআ, বিশেষত শুক্রবার জুমার দিন, ফাস আউ ইলা যিকরিল্লাহ। কীভাবে আসবে? গুরুত্ব দিয়ে দাবিত হবে এই দিকে যে নামা আজান ফুরে গেছে, আমার কোনো কাজ করা যাবে না। ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকির বললে আমরা সাধারণ মানুষ যারা মনে করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তসবিহ, হ্যাঁ, 100 নামাজ যতগুলাই নেই, এগুলো মনে করি তসবিহ, এগুলো মনে করি জিকির। কিন্তু আল্লাহর ভাষায় শ্রেষ্ঠ জিকির হলো নামাজ। বলেন শ্রেষ্ঠ জিকির কি? এই যে আল্লাহ বলতেছেন ফাস আউ ইলা যিকরিল্লাহ। যিকরির শব্দের অর্থ হলো স্মরণ করা। আমি আমার সকল কাজে আল্লাহকে স্মরণ করব। আছে না? যত ভালো কাজ আছে কাকে স্মরণ করা? ইমাম বুখারী বলেন, যত ধরনের আমার আইডিয়া নাই, দোয়া জানা নাই, তখন তো বিসমিল্লাহ তো পারবো। বলেন কি পারবো? বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নামে শুরু। ইমাম বুখারী অত্যন্ত গুরুত্ব দিয়েছেন সেই বুখারীর প্রথম খণ্ডে, যে বিসমিল্লাহ বলা, ভালো কাজের, সকল কল্যাণ কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া। আমি দোয়া পারি না, শুধু বিসমিল্লাহটা তো বলতে পারি। বলেন কি বলতে পারি? বিসমিল্লাহ। মসজিদে আসলেও কিন্তু আল্লাহর নাম নিতে হয়, আল্লাহর নামে প্রবেশ করা। বলেন বিসমিল্লাহ। বলেন কি বলেন? ডান পা দিয়ে প্রবেশ করা। বলেন কোন পা? বিসমিল্লাহ। তাই না? যিকরিন শব্দের অর্থ আল্লাহকে স্মরণ করা, সকল কাজে আল্লাহকে স্মরণ করা। আল্লাহ বলেন ওয়াজারুল বাই, ওয়াজারুল বাই, এই শব্দ সম্পর্কে আমরা অনেকজনেই বেখবর, এবং কি আমরা বদামলে ভরপুর। আল্লাহ বলতেছেন যত ধরনের কর্ম রয়েছে, কেনাবেচা, কাটা, কেনাবেচা, ক্রয় বিক্রয়, বাজার, হাট বাজার, দুনিয়াদারি কাজ, এগুলো পরিহার করতে হবে। বলেন কি করতে হবে? এক বুজুর্গ আল্লাহর ওলি বলতেছেন যে আমি এই জঙ্গলে একজন লোকরে খুঁজতেছি, পাই না। আল্লাহর ওলি মানে কি? আল্লাহর বন্ধু। ওলি মানে কি? বলেন বন্ধু। মনে করি ওলি মানে কি না জানি, বুজুর্গ। হ্যাঁ, ওলি শব্দের অর্থ হলো বন্ধু, আল্লাহর প্রিয় বন্ধু। এক প্রিয় বন্ধু, আল্লাহর প্রিয় ওলি,
উনি তালাশ করতেছেন একজন মানুষকে নামাজ পড়ার জন্য, সালাত পড়ার জন্য। জুনাইদ বগদাদী রহমতুল্লাহ, বিশিষ্ট আল্লাহর ওলি, উনি তালাশ করতেছেন আরেকজন ব্যক্তির জন্য। গিয়ে দেখেন এক ব্যক্তি খাট কাটতেছে। বলেন কি কাটতেছে? বিশেষ ব্যক্তিদের সম্পর্কে উদাহরণ দেওয়া হয়, বলা হয়, এক্সাম দেওয়া হয়, উদাহরণ দেওয়া হয় কিছু বোঝার জন্য। ওরা তো আমাদের মতোই মানুষ না, কিন্তু তারাই এত বেশি শ্রেষ্ঠত্ব অর্জন করছে আমলের মধ্যে, আমরা কেন পারবো না? উনি আল্লাহর ওলি তালাশ করে দেখলেন যে ব্যক্তি, একজন ব্যক্তিকে পাইলাম ঠিক হই, হ্যাঁ, অনেক মানুষের অবস্থা বুঝে বোঝা যায় মুসলমান কিনা। আমি অবস্থা বুঝে বোঝা যায় না, তার সম্পর্কে, কথাবার্তা সম্পর্কে, হ্যাঁ, কাজ কর্মেও তো বোঝা যায় মুসলমান কিনা। ওই কাঠুরি লোকটা কাঠ কাটতেছে আর মুখে যে শব্দ আসতেছে জিকির সুবহানাল্লাহ। আর পরে উনার কাছে গেলেন, যে সালাম দিলেন, সালাম বিনিময়ে পরে বললেন, আমি সালাত পড়তে চাই, জামাত পড়তে চাই, জঙ্গলে তো মানুষ খুঁজে পাই না, আসেন আমরা নামাজটা পড়ি। আলহামদুলিল্লাহ, জামাত তো পড়া যাবে, দুইজন ব্যক্তি জামাত পড়া যায়। বলেন কয়জন ব্যক্তি জামাত পড়া যায়? দুইজন। তিনজন হইলে পরিপূর্ণ জামাত, দুইজন হইলে জামাত পড়া যায়। একজনে জামাত হয় না, নামাজ হয়। প্রিয় উপস্থিতি, আল্লাহর ওলি বলতেছেন তাইলে ওযু করতে হবে তো, হ্যাঁ, এই বুজুর্গ ব্যক্তি বলতেছে ওযু করতে হবে ঠিক হই, কিন্তু আমি তো একজন মুসলমান, আমি একজন মুমিন, অর্থাৎ মুমিনের ওযু থাকে না, মুমিনের ওযু করতে হয়, হ্যাঁ, এই নামাজের পূর্বে। এটা শুধু আজকে আমি নতুন শুনলাম, সুবহানাল্লাহ। মানে নামাজের পূর্বেই যে ওযু করতে হবে বিষয়টা এমন না। একজন মুমিন ব্যক্তি সকল সর্বদা ইস্তেজনা থেকে আসার পরে ওযু করে। বলেন কি করে? আমরা রাত্রেবেলা কবর তাকেরা ঘুমাইয়া পড়ি, যেভাবে মন চায় সেভাবে। রাত্রের বেলায় একজন বিশিষ্ট ব্যক্তি, আল্লাহর ওলি যিনি, আপনি যদি আল্লাহর বিশিষ্ট ব্যক্তি হইতে চান, হ্যাঁ, আল্লাহর বান্দা হইতে চান, প্রিয় বান্দা হইতে চান, প্রিয় পাত্র হইতে চান, আপনারও এটা নবীর একটা সুন্নাহ আদর্শ রয়েছে। ঘুমানোর পূর্বেও কী করা? বলেন ওযু করা। এটা অনেক জিনিস জানি না, আমি ঘুমাবো এখন ওযু করবো কেন? সফরে যাওয়ার পূর্বে ওযু করা এমনি আছে না? তাইলে এই বিশিষ্ট আল্লাহর ওলি বলতেছে, এখন আমি জামাত পড়বো, নামাজ পড়বো, এখন ওযু করবো, এটা আমি আজকে নতুন শুনলাম, সুবহানাল্লাহ। দুইজন ব্যক্তি নামাজ পড়লো। তাইলে একজন ব্যক্তি যদি, আমি যদি মনে করি আমি আমলদার, আমি একটা কিছু না, আমার চেয়ে আরও ভালো বুজুর্গ ব্যক্তি অবশ্যই আছে না? সেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, হ্যাঁ, বিচক্ষণতার বক্তব্যে রয়েছে। যে ব্যক্তিটা খারাপ হয়ে যায়, জঘন্য হয়ে যায়, এই ব্যক্তিটা মানুষের চোখে পজিটিভ লাইনে আর ভালো লাইনে দেখতে পায় না। ওই মেয়ে ভালো লাইন দেখতে পায়, বলবে যে আমি কি অন্যায় করেছি, আমি কি পাপ করেছি, আমি কি জুলুমি করেছি। কত বড় বড় অন্যায় কত মানুষ রয়েছে। এই জন্য আগে নিজে শুধরানো, নিজে ভালো হওয়া। আল্লাহ তাআলার ঘোষণা, ওয়াজারুল বাই, যত ধরনের দুনিয়াবি কাজ রয়েছে, ক্রয় বিক্রয়, সবগুলো পরিহার করো, ত্যাগ করো। যালিকুম খায়রুল লাকুম, আল্লাহ বলতেছেন এটা হলো তোমাদের জন্য শ্রেষ্ঠ কাজ। যদি আমরা কাজ কর্ম বাদ দিয়া নামাজের দিকে আসি, নামাজে আল্লাহর ডাকে সাড়া দিই, তাহলে আল্লাহর বাসায় এটা শ্রেষ্ঠ কাজ। বলেন কি কাজ? শ্রেষ্ঠ কাজ। আল্লাহ বলেন, ইন কুনতুম তা'লামুন, প্রকৃতপক্ষে তোমাদের যদি বুঝ থাকে, প্রকৃতপক্ষে তোমাদের যদি সুবুদ্ধি থাকে, প্রকৃতপক্ষে তুমি যদি জানলেওয়ালা হও। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা সূরাতুল জুমার এই আয়াত দ্বারা বোঝা যায়, এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণ, প্রস্তুত দলিল, এমনকি সকল উলামায়ে কেরাম ঐক্যমত, জুমার দিন যখন নামাজ হয়ে আজান হয়ে যায়, আপনি আমি বাসা বাড়িতে থাকার কোনো সুযোগ নাই। বলেন কি নাই? বলেন না আমার সাথে, সুযোগ আছে? ঘোষণা তো আল্লাহর। বলেন ঘোষণা কার? তাহলে 5 ওয়াক্ত নামাজ কী করতে হবে? 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে গুরুত্ব আছে। মসজিদে এসে জামাতের সহিত নামাজ পড়া, এটা সুন্নত অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত। এমনও বলা হয়েছে যে আমি যদি একা কারণ সারা নামাজ পড়ি, কবুল হইতে পারে, না হওয়ার সম্ভাবনা বেশি। আর জামাতের কারণে ওয়ারকাউ মা'আর রাকিন, আল্লাহর ঘোষণা, রুকু যারা করে তাদের সাথে রুকু করো, সেজদা যারা করে তাদের সেজদা করো, নামাজিদের সাথে জামাতের সহিত নামাজ পড়ো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সূরা আল ইমরান আয়াত, আল্লাহ তাআলা 103 নম্বর আয়াতে বলেন, আল্লাহকে যদি খুশি করতে চাও তাহলে মূলত সঙ্গবদ্ধ হয়ে যাও, জামাতবদ্ধ হয়ে যাও। তা জামাতটা গুরুত্ব আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনীতে পাওয়া যায়, শেষ বয়সে হাঁটতে পারতেছেন না, কষ্ট হইতেছে, তবু সাহাবীদের কাঁধে ভর করে মসজিদে আসছেন। কিসের জন্য? বলেন ওই মেয়ে, কিসের জন্য? নামাজের জন্য, জামাতের জন্য। তাহলে জামাতে নামাজ পড়তে হবে। আমাদের সমাজে অনেকজন আছে নামাজও পড়ে, কিন্তু জামাতে বেশি নামাজ পড়ে না, এমন অনেকজন আছে। কয়েকজনের স্পষ্ট প্রমাণ, প্রতিনিয়ত নামাজ তরফ পড়ে, বলে যে আমি শুক্রবার দিন এই মসজিদে নামাজ পড়ছি, এনে পড়ছি। যদি কথা বলি যে আজকে নামাজ পড়ানো পড়ছেন, মাঝে মাঝে বলার উদ্দেশ্য দাওয়াত দেওয়া,
জিজ্ঞাসা করলাম এই যে ওইখানে পড়ছি, ওই মসজিদে পড়ছি। আমি বলছি আমরা তো নামাজে পাই না, ব্যাপার কি? যাইতে পারে না এই সে, কিন্তু চলাফেরায় বাজার পর্যন্ত যাইতে পারে, অনেক জায়গায় যাইতে পারে, কথাবার্তা ভালোই আছে, সময়ও ভালো দিতে পারি অন্যান্য জায়গায়, হোস্টেলে কত জায়গায়, কিন্তু আল্লাহর ঘরে মসজিদে আসার সুযোগ থাকে না। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজরিন, তাইলে আমাদের দোষ মূলত মনে করতে হবে নিজেরই অন্যায়, নিজেরই অন্যায়। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলার ঘোষণা হলো নামাজ পড়বা, শুধু নামাজ কায়েম করবা, শুধু এটাই শুধু শর্ত নয়, নামাজ পড়ার পর পর যার যে কাজ রয়েছে, আমার কাজ আছে, আপনার কাজ আছে, যার যার কাজে নির্ধারিত কাজে নিয়োগ আবার জড়িত হওয়া, যার যার কাজে চড়ায় যাওয়া, যার যার কাজে আবার লেগে যাওয়া, এটা আল্লাহরই অর্ডার। বলেন কার অর্ডার? সূরাতুল জুমার পরের আয়াতটা হলো 10 নম্বর আয়াত, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, জমিনে চড়ায় যাও যার যার কাজে, দুনিয়াবি কাজে, হালাল যতগুলা কাজ রয়েছে। তাহলে নামাজ পড়লেই মসজিদে থাকতে হবে ঘোষণা এমন নয়, নামাজ হয়ে গেছে চলে যাও যার যার কাজে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের পরে দেখতেন কারা কারা মসজিদে আছে, এদেরকে ব্যবস্থাও নিতেন, কঠোরতা অবলম্বন করতেন। তোমাকে কে বলছে মসজিদে থাকতে? তোমার কাজে তুমি চলে যাও, তুমি কর্মে চলে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনীতে পাওয়া যায় এমন কিছু মানুষদেরকে নিজের হাতে, নিজের কুদরতি হাতে আরেকজনের হাতে খাঁজ ধরাইয়া দিছেন, কুঠার বানাইয়া দিছেন, কুঠার দিয়ে দিছেন, তুমি খাট কাটো, খাট কাটার কাজ করো। দেখা গেছে আগে যে মানুষদেরকে সওয়াল করতেন, চাইতেন, ছায়া চলতেন, এর চেয়ে বেশি স্বাবলম্বী হয়ে গেছেন কাজ করার দ্বারা। বলেন কিসের দ্বারা? আল্লাহ আমাকে শক্তি দিয়েছে, সামর্থ্য রয়েছে, আমার এই শ্রম ব্যয় করতে হবে। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজরিন, তাইলে এই আয়াতের শেষের আয়াত 11 নম্বর একটা আয়াত রয়েছে, আল্লাহু খায়রুর রাজিকুন, অনেক লম্বা আয়াত। এই আয়াতের ব্যাখ্যায় বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন মসজিদে কি সংখ্যক সাহাবায়ে কেরাম আসছেন, জুমার দিন আসছেন, আসার পরে হঠাৎ মসজিদ থেকে মুসল্লি চলে যাইতেছে, এমন কিছু ঘোষণা এখনও যদি কেউ দেয়, অবশ্যই আমরা তাকে কিনা সন্দেহ। কীভাবে দেখেন, একজন লোক ঘোষণা দিল, খুতবা হওয়ার তো অনেক দেরি আছে, সময় আছে নামাজের, এখানে এইগুলা গিফট দিতেছে, উপহার দিতেছে, বিশেষত নামাজিদেরকে দেওয়া হইতেছে, মসজিদ থেকে তাড়াতাড়ি আসো, ইমাম সাহেবের নির্দেশ নাই, আমরাও অনুমতি নাই, এখন যাওয়ার কোনো শর্ত নাই, গেলে নামাজের পরে যান। কিন্তু একজন লোক ঘোষণা দিল নামাজের আগেই, তাইলে আপনি আমি এই লোভ লালসা থেকে বেঁচে থাকা সহজ হয়ে যাবে? সহজ হবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এরা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত, তারা মসজিদ থেকে চলে যাইতেছে। সূরাতুল জুমার শেষের আয়াতের ব্যাখ্যা, আল্লাহু খায়রুর রাজিকিন, এর অর্থ হলো আল্লাহ তাআলা হলেন সর্বোত্তম শ্রেষ্ঠ রিজিকদাতা। বলেন রিজিকদাতা কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের এমন কোনো বিচরণশীল প্রাণী নাই, পিপিলিকা থেকে নিয়ে গর্তের যত কিছু রয়েছে, মাছ প্রাণী আপনার আমার চোখে যেগুলা বাসে, সবগুলার মূলত মূল দায়িত্ব আল্লাহর কুদরতি হাতে। বলেন কার হাতে? তাহলে আমরা রিজিকের জন্য তালাশ করি কেন? এটা আল্লাহর হুকুম, যে হালাল রুজি ভক্ষণের জন্য জমিনে চড়ায় পড়ো। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজরিন, তাইলে আপনার আমার মূলত নামাজ তো গুরুত্ব দেই, জুমার দিনটা অত্যন্ত গুরুত্ব দিতে হবে, না হয় আল্লাহর কাছে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর কাছে আমি বড় অপরাধী হয়ে যাব। কেন? আমি তো মসজিদে আসলাম, আর আসলাম তো ঠিকই, কিন্তু আল্লাহর ঘোষণা হলো আজানের পর পর। বলেন কোন সময়? অনেক মসজিদ আছে গ্রাম অঞ্চলে, এখন আমাদের গ্রামে আছে, এই যে টাইম দেখার পরে আজানের নামাজের আগে আগে কয়েকজন কিছু মুসল্লি হয়, কিন্তু আমাদের এই দেহুন্দা ইউনিয়নের মধ্যে রয়েছে কিছু মসজিদ, আজানের পূর্বে মসজিদ ভরপুর হয়ে যায়, আছে না? তুমি খুঁজলে পাওয়া যাবে না? দেহুন্দা মসজিদ, আমাদের বগ্নিপতি একজন নামাজ পড়ে সাইফুল ইসলাম সাহেব, এই যে কিশোরগঞ্জ থেকে আসেন। আমি বলি যে আপনাদের মসজিদের মুসল্লি কী অবস্থা? এই যে যেটা ইউনিয়ন পরিষদের যে মসজিদটা 2 তালা, মসজিদ ভরপুর হয়ে যায়, অনেক মুসল্লি হয়। কোন সময়? আজানের পরে না, আজানের আগে এসে পড়ে, আজানের পর তো ভরপুর হয়ে যায়। এটা কেন হয়েছে? প্রিয় উপস্থিতি মুহতারাম হাজরিন, মূল কাজ কি জানেন? কবর নিয়ে দেখেন, মূল কাজ হলো দাওয়াতের কারণে। বলেন কিসের কারণে? আমাদের মসজিদের মুসল্লি কম হওয়ার কারণে, বা ওই মসজিদের মুসল্লি কম হওয়ার কারণ মূল একটাই, দাওয়াত কমতি হইতেছে। বলেন কী হইতেছে? ভাই মেয়ে বলেন না, কি কমতি হইতেছে? একটা জায়গার নাম বলবো না, কিশোরগঞ্জ জায়গা, শহরের ভিতরে একটা জায়গা, আমি মাঝে মাঝে যাই, যে দেখি যে ইমাম সাহেব সহ 2-3 জন মুসল্লি, এমনও অনেক সময় ইমাম সাহেব বলেন আমি একলা নামাজ পড়তে হয়। কিশোরগঞ্জের ভিতরে, শহরের ভিতরে মসজিদ আছে। তাহলে মসজিদ যদি কাছাকাছিও হয়, বিশেষত আমাদের ঢাকাকে মসজিদের শহর বলা হয়, সিলেটও তো কম মসজিদ অনেক না,
যারা যান সফরে এরা বুঝতে পারেন, এমন কিছু জায়গা রয়েছে মসজিদ কালি বানায় রাখছে, এমন আছে না? কিন্তু মুসল্লি যদি না হয়, এই মসজিদ নামের কালী মসজিদ হলে হবে? প্রিয় উপস্থিতি মোহতারাম হাজরিন, তাই দাওয়াতি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। ইয়া রাসূল, আল্লাহ তাআলার ঘোষণা, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, প্রচার করেন। কি প্রচার করেন? ভালো ভালো যত কথা আছে। আমি নামাজে আসলাম, ভাই নামাজে আসছেন কেন? উজু করছেন না? উজুটা করে আসেন, এখনই নামাজ পড়তে, আরে আসতেছি। মানে আসছে না, কিন্তু হার মধ্যে রাখেন। বলেন কার মধ্যে? এটার মধ্যে আল্লাহর রহমত আছে। সে আসবে না, আপনাকে সান্ত্বনা দিলে তার বিষয়, কিন্তু মুখে থেকে হার শব্দ উচ্চারণ করুক যে অবশ্যই নামাজ পড়তে, বলেন নামাজ পড়তে হবে। তাহলে কারা নামাজ পড়ে না? আরে আমার চাচা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, আমার ভাতিজা, আমার নিজের নিকটাত্মীয়, এরাই তো আসতেছে না। তাহলে এদের কাছে মহব্বত নিয়া, দরদ মাখা নিয়া কাম করতে হবে। বলে ইনশা। এই যে গত শুক্রবারে আমরা অনেকজনই ছিলেন না, এর নাম হাফিজ। এই যে দাদার নাম কি, নানার নাম কি, না দাদা না নানা, এলাকার তো এই যে আবুসনের বাইক না, সিরাজ ফকির মারা গেছে। সে সিলেট থাকে তো আমাদের জানার মতো ছোটো সময় থেকেই থাকে, লেখাপড়া করছে। এক ছেলে এক মেয়েও নার্সিং শেষ করার পরে কর্মতে আছে, আর ছেলে হ্যাভ শেষ করছি, সে আমার মাদ্রাসাতে পড়তেছে। গত সপ্তাহে যা আলোচনা করছি, তার আলোচনার বাচন ভঙ্গি বোঝা যায় সে একেবারে শুদ্ধ ভাষা। বলেন কি ভাষা? শুদ্ধ ভাষা তো বলেই, কিন্তু সিলেটি থাকার পরে এক একজন মানুষের আঞ্চলিক ভাষা আছে। আমরা তো আঞ্চলিক ভাষা অনেক জায়গায় বলে ফেলি, স্বাভাবিক আইসা করে, শুদ্ধ ভাষা চেষ্টা করলেও আসে না। কিন্তু যারা মূলতই শহর কেন্দ্রিক, যারা বিশেষ সময় দেয়, এদের মুখে তো স্বাভাবিক শুদ্ধ ভাষা আসবেই। শুধু শুদ্ধ ভাষায় আসল মূল শর্ত নয়, ওনার মুখ থেকে অনেক মূল্যবান কথাগুলো আসছে, কোরআনে আয়াত ভিত্তিক আলোচনা করছে। সে মাওলানা হয়েছে না, কিন্তু সে সময় দিতেছে মাদ্রাসার লাইনে, দিনের লাইনে। এমন অনেকজন রয়েছে শুধু মাদ্রাসায় নয়, জেনারেল লাইনে সময় দেওয়ার পরে অনেক ভালো ভালো কথা বলে। যেমন আমাদের গ্রামের এই যে গিয়াসউদ্দিন চাচা, ওনারা তো সবাই চিনেন। আলমগীর জাহাঙ্গীর কিন্তু অনেক কথা পারে। জাহাঙ্গীরে ছিলেন না? অনেক কথা পারে, এক্সপার্ট, তার ইসলামিক জ্ঞানও আছে। তেমন অনেকজন, মানে দিনই লাইন শুধু শর্ত, সে যেখানেই লেখাপড়া করুক না কেন, দিনের লাইনে যদি কেউ চেষ্টা করে, ফিকির করে, আল্লাহ তাআলা জ্ঞান, আল্লাহর প্রদত্ত দান করে। বলেন কে দান করে? মা ইউরিদুল্লাহু বিহি খায়রু ইউফাক্কিহু ফিদ্দিন, নবীর কথা, মহানবীর কথা, মহাবাণী। আমি আল্লাহ তাআলা যার মঙ্গল চাই, আল্লাহ তার যার মঙ্গল চান, যার কল্যাণ চান, তার দুনিয়া বিসম্পদময়, তাকে দিন ইসলামের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। আর দিনটা কি? দিন তো পরিপূর্ণ। অনেকজনের কাছে এমন মনে হয় লেখাপড়ার মাধ্যমে তা আসলে কি ইসলাম, হ্যাঁ এই আছে, সে আছে, সব বিষয় কি আছে, আমাদের জীবন ধারণের জন্য যতগুলো দিক রয়েছে সবগুলো কি আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আপনার জ্ঞান অর্জন করার দ্বারা বোঝা যায় ইসলাম কমপ্লিট। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কমপ্লিট নয়, মানে কোনো কিছুই অপূর্ণতা রয়েছে অন্যগুলা, কিন্তু ইসলামে রয়েছে সমস্ত বিষয়ের সম্পূর্ণ পরিপূর্ণভাবে। আপনি যেগুলা দিক তাকান এর মধ্যে মঙ্গল রয়েছে, তবে শর্ত হলো আল্লাহর হুকুম, নবীর তরিকা। বলেন কার হুকুম? বলেন না আমার সাথে, কার হুকুম? তাহলে আজকে যে জুমার নামাজে আমাদের মহল্লায় অনেকজনে যারা আসছে না, আমার কাজ কি, আপনার কাজ কি, চুপ থাকা না দাওয়াত দেওয়া? ওই মেসাসা দাওয়াত দেওয়া না চুপ থাকা? আমি অনেকজনে দাওয়াত দিয়ে আসার মাধ্যমে, কিন্তু দাওয়াতের মাধ্যমে, কোন দাওয়াতের মধ্যে আল্লাহর কাছ রহমত থাকে, যে দাওয়াতের মধ্যে সঙ্গবদ্ধভাবে একটা জামাত থাকে। সকাল গেলাম এক জায়গায়, এক মসজিদে কয়েকজনকে নিয়ে, আমি মেসা চাইন যাই ওই বাসা গেলাম, আসলো না, কিন্তু কয়েকটা কথা তো শুনলো, হইল না? আসে না, শুয়ে রয়েছে, আমি বলবো যে ডাক দাও। এইভাবে আস্তে আস্তে মানুষদেরকে দাওয়াত দেওয়াও হলো, আমি আমার কাজ পূর্ণ পালন করলাম, দায়িত্ব পালন করলাম। তার মধ্যেও আল্লাহর হুকুম, নবীর বিষয়াদি, দুনিয়াবি ত্যাগের বিষয়গুলা শুনলো, তাওহীদের কথা শুনলো। এক দুইটা কথা বললাম, বেশিক্ষণ না। তাইলেও তো আল্লাহর ঘরে মসজিদে আসার মন মানসিকতা তৈরি হবে। বলেন কি হবে? আমি নামাজ পড়তে যাইতেছি প্রতিনিয়ত, কিন্তু নামাজই পারতেছে না, নামাজে আসতেছে না। আপনার আমার মাধ্যমে, কথার মাধ্যমে, হেকমতের মাধ্যমে কয়জন মানুষ নামাজে নতুন করে ধরছে, নামাজে আসছে, সেগুলো কিন্তু চিন্তার বিষয়। বলেন কি এর বিষয়? এক মুরব্বী একজন বলতেছেন, নামাজ পড়ছিলাম না, মানে এখন বুঝলাম নামাজ পড়তে হবে, পড়তেছি, তাইলে এখন কেন আল্লাহর কাছে জবাব দিতে পারতো? আমার নামাজ আমি পড়তেছি। আমি বলতেছি, আগে যে আপনি যে নামাজ পড়ছেন না, সেটার জন্য তো হিসাব তো আছেই, কিন্তু এখন যে পড়তেছেন সেটার জন্য হিসাব আছে। কিন্তু এই বলা যাবে না আগে নামাজ পড়ছিলাম না, দাওয়াত দিচ্ছিলাম না, এমন নামাজ পড়ে মানুষদেরকে বলবো কেন, এটা পারবো না। অর্থাৎ তার কাছে বিরক্ত লাগে। বলেন কি লাগে? আমি না, আপনার সামনে, আমার সামনে কেউ যদি এখন জাপ দেয়, আগুনে পুড়ে যাইতেছে, স্পষ্ট দেখতেছে আগুন লাগতেছে, কত আমরা যার যেমন জানে কুলায় কত ধরনের চেষ্টা ফিকির করি, কিন্তু আপনার আমার সামনে যে নিশ্চিতভাবে জাহান্নামে জ্বলবে,
বা নিশ্চিতভাবে মারা যাওয়ার পরেই জাহান্নামে জ্বলবে, ভয় নাই, চিন্তা নাই কোনো। এদের কাছে, এদের মন মস্তিষ্কয় আল্লাহর হুকুম নবীর তরিকার কথা বলার দরকার আছে না নাই? আল্লাহ তাআলার ঘোষণা হলো ওয়াত্তাকুন নারুল্লাতি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সেই আগুনকে ভয় করো যে আগুন মূলত জ্বালানি হয়, মূলত তৈরি করা হয়েছে কাফেরদের জন্য। বলেন কাদের জন্য? কাফের নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না। আমি মুসলমান হওয়া সত্ত্বেও নামাজ পড়ি না, আল্লাহর হুকুম মানি না, তাহলে কাফেরদের মতো আমার আচার ব্যবহার হইতেছে না? প্রিয় উপস্থিতি, তাহলে আসুন মসজিদমুখী মানুষদেরকে আনার জন্য, ছোটো ভাই হোক, যেই হোক না কেন, ভাই হোক, চাচা হোক, বাতিজা হোক, সকলের কাছে দরদ মাখানিয়া হিকমতের সহিত আমি দাওয়াতি কাজ পৌঁছাইব। বলেন কি কাজ পৌঁছাইব? প্রিয় উপস্থিতি, মুহতারাম হাজিরিন, আল্লাহ নবীর স্পষ্ট ঘোষণা হলো। আমরা অনেক কথাই শুনি কিন্তু বোঝার চেষ্টা করি না। লিল মুসলিম আলাল মুসলিম সিত্তু বিল মারুফ, সেই মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফে হাদিস, মেশকাতে রয়েছে 398 পৃষ্ঠা। নবীর ঘোষণা হলো আপনার আমার উপর হক রয়েছে, হক, একজন মুসলমান অপর মুসলমানের দায়িত্ব রয়েছে, হক রয়েছে। এর মধ্যে একটা দায়িত্ব হলো উপস্থিত, অনুপস্থিত সকল অবস্থায় মুমিন মুসলমানের মঙ্গল কামনা করা। বলেন কি কামনা করা? মঙ্গলটা বুঝছেন? মঙ্গল বুঝছেন না? মানে ভালো ধারণা কামনা করা। আমি নামাজ পড়তেছি, আমার কাছে ভালো লাগতেছে, সে কেন নামাজ পড়ে না, তার কাছে কেন ভালো লাগে না, এই ভালো লাগানোর চিন্তা ফিকির করে দাওয়াত পৌঁছাইতে হবে। বলেন কি করা? ইসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু ওয়া ইউজিবু ইযা দাহু। দেন একটা বিষয়, আমরা নামাজ পড়ি যারা, বিশুদ্ধ কিতাবাদি পড়ি যারা, এদেরকে অনেকজন যদি প্রশ্ন করি, আপনার সামনে আমি বসলাম, আলহামদুলিল্লাহ পড়লাম, হাসি আসার পরে, আমরা অনেকজনই জানি না। বলেন না আমার সাথে, হাসি আসলে কি বলতে হয়? হাসি আল্লাহর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। যিনি আমার কাছে বসলো, যিনি শুনলো, তার বলতে হবে ইয়ার হামু, এটা বলা সুন্নাত। আমি আপনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, সুন্নাত, কিন্তু উত্তর দেওয়াটা এ সুন্নতের চেয়ে গুরুত্বপূর্ণ, ওয়াজিব বলা হয়েছে, জরুরি, কোরআনে আয়াত দ্বারা প্রমাণিত, সূরা নিসা। তাইলে আমি আপনার সামনে হাসি দিলাম, আলহামদুলিল্লাহ পড়লাম, আপনি বললেন ইয়ারহামুকাল্লাহ। বলেন কি বললেন? ইয়ারহামুকাল্লাহ কেন বললেন? আপনি জানলেন, কিন্তু ইয়ারহামুকাল্লাহ পড়তে হয় এই বিষয়টাও তো আমরা অনেকজনই জানি না। জানি, কিন্তু ইয়ারহামুকাল্লাহ বলার পরে আরেকটা দোয়া বলতে হবে, ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। টুকটাক বিষয়, চলাফেরার বিষয়, মৌলিক বিষয় আপনার আমার জানতে হবে, জানার চেষ্টা করতে হবে, ইনশাল্লাহ। বলি ইনশাল্লাহ। যে জানে তার কাছ থেকে আমার যেগুলো জানার দরকার জানার চেষ্টা করব। লজ্জা করলে হবে না। বলেন লজ্জা করলে হবে? বলেন না আমার সাথে, লজ্জা করলে হবে? আপনার নাতির কাছে জিগাইলেন আমার সালামটা দেওয়া হয় কিনা, আমার এই সূরাটা হয় কিনা, আমার এই হরফগুলো হয় কিনা। আপনার কাছে মনে হইতে পারে এটা লজ্জিত বিষয়, কিন্তু পরকালে আপনার নাজাতের জন্য এগুলাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাযা কালামু রাব্বি, শুধু আসফুস করতো আল্লাহ তাআলা, আসফুসটা আকাঙ্ক্ষাটা আল্লাহ তাআলা সাধারণ মানুষকে কবুল করে নিয়েছেন, জান্নাতের ফয়সালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার আকাঙ্ক্ষা থাকতে হবে, চেষ্টা করতে হবে, আসফুসের মধ্যে জিন্দিগি গটাইতে হবে। কারণ আমি অনেক বিষয় জানি না, অনেক বিষয় শিখি না, অনেক বিষয়ে আমি অজ্ঞ, আমি জানার চেষ্টা করব। বলেন কি করব? বলেন না আমার সাথে, কি করব? আরেকটা কাজ কি করব? আমার সামনে যারাই পড়ুক না কেন, আমি নামাজে আসছি, নামাজের দাওয়াত দিব। বলি ইনশাল্লাহ দিব তো। আর নামাজের দাওয়াত দেওয়ার মূল শর্ত হলো আপনার মধ্যে আগে কথার ভঙ্গিমা সৃষ্টি করেন, যে আমি ওনার কাছে বলবো, চাচারে বলবো, বাতিজারে বলবো, নামাজটা বলবো কীভাবে, এই নামাজ আসতে গেলে নামাজে কী হইব, এইভাবে না, সুন্দর কি সালাম দিতে হবে। প্রথমেই সালাম, চাচা আমারে সালাম দিল, আপনি আমারে সালাম দিলেন, ছোটো মানুষরা, সমস্যা আছে? অত ছোটো বড় কোনো শর্ত নয়, সালামের প্রচলন করা, দাওয়াতি কাজে জড়িত হওয়া। আল্লাহ আপনি আমার তৌফিক দান করুন। বলি না আমিন। লজ্জা করলে হবে না, হাসরের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তোমার ছেলে, ভাতিজা, চাচা এরা কেন নামাজ পড়ে না? নামাজ পড়ে না কেন? নামাজ পড়ার গুরুত্ব কেন বুঝলো না? মসজিদে কেন আসলো না? মসজিদ হয়ে গেছে, মসজিদ, আমাদের হুজুর, আমাদের এলাকার এই গণ্যমান্য অনেকজন আছে, হাফেজ সাহেব আছে, কিন্তু এইগুলোর দ্বারা হবে না। আমার আমল আমারই কামাই করতে হবে। বলেন কি করতে হবে? আমার আমল আমারই কামাই করতে হবে। আল্লাহ আপনাকে আমাকে দ্বীনের সহি বুঝ দান করুক, ইসলামের সুবুদ্ধি দান করুক, আল্লাহর হুকুম নবীর তরিকায় আমুলিয়াত জীবন গঠন করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।